ডাবল ডিসঅ্যাডভান্টেজ। কেন আমরা কোথায় যেতাম? আমরা যেতাম সব স্লাম এরিয়াগুলোতে যেতাম, খুঁজে খুঁজে বেড়াতাম। তো স্লাম এরিয়াতে যারাই থাকে মোটামুটি তাদের একই ধরনের প্রবলেমস, তারপরে সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড মোটামুটি একই। তো এর মধ্যে থেকে তুমি কোন বাচ্চাকে সিলেক্ট করবে, কাকে বাদ দেবে, তখন আমাদের শিখিয়েছিলেন, উনিই শিখিয়েছেন যে এই ডাবল ডিসঅ্যাডভান্টেজটা দেখো। যে বাচ্চা হয়তো একটা ফ্যামিলি খুব গরিব, তার দুটো বাচ্চা আছে, কিন্তু তার বাবা একদম বিছানায় শয্যাশায়ী, কাজ করতে পারেন না, প্যারালিটিক হয়ে আছেন, তার একটা স্পেশাল নিড আছে বাচ্চাটার, সেই ফ্যামিলিতে একটা স্পেশাল নিড আছে, ওই রকম ধরনের ফ্যামিলি খোঁজো। তো আমরা সেইটা খুঁজেছিলাম। ইট ওয়াজ এ ভেরি সাকসেসফুল প্রোগ্রাম। আমরা বাচ্চাদেরকে মাসে মাসে টাকা দেওয়া হতো এবং আমরা অল বেঙ্গলে ডাকতাম ওদের, দিয়ে ওদেরকে দিয়ে পাসবুক করালাম, করি প্রত্যেকটা বাচ্চার পাসবুক ছিল 100 টাকা করে মাসে। ওরা হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট করলো। তখন এই আধারও ছিল না, তখন কোনো ইয়ে ছিল না, সকলের ব্যাংক অ্যাকাউন্ট না হলে আমরা করতাম না। সেইখানে বলতাম যে 100 টাকা করে ওইখানে ফেলবে, বাকি টাকাটা তোমরা খরচ করো বাচ্চাটার জন্য। এই করে একটা সেভিংস হলো, বাচ্চাটা সেভিং হলো। কিন্তু আমরা ফিল করতাম ওই টাকা দিয়ে শুধু ওই বাচ্চাটার না, পুরো ফ্যামিলি অ্যাডভান্টেজ নিত। আমরা কোনোদিন আপত্তি করিনি, কেন অ্যাজ লং অ্যাজ এই বাচ্চাটার টাকা জমতে থাকতো। এই করে আমার হাতে খড়ি হলো, কাজ শুরু করলাম। ডাবল ডিসঅ্যাডভান্টেজ। কেন আমরা কোথায় যেতাম? আমরা যেতাম সব স্লাম এরিয়াগুলোতে যেতাম, খুঁজে খুঁজে বেড়াতাম। তো স্লাম এরিয়াতে যারাই থাকে মোটামুটি তাদের একই ধরনের প্রবলেমস, তারপরে সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড মোটামুটি একই। তো এর মধ্যে থেকে তুমি কোন বাচ্চাকে সিলেক্ট করবে, কাকে বাদ দেবে, তখন আমাদের শিখিয়েছিলেন, উনিই শিখিয়েছেন যে এই ডাবল ডিসঅ্যাডভান্টেজটা দেখো। যে বাচ্চা হয়তো একটা ফ্যামিলি খুব গরিব, তার দুটো বাচ্চা আছে, কিন্তু তার বাবা একদম বিছানায় শয্যাশায়ী, কাজ করতে পারেন না, প্যারালিটিক হয়ে আছেন, তার একটা স্পেশাল নিড আছে বাচ্চাটার, সেই ফ্যামিলিতে একটা স্পেশাল নিড আছে, ওই রকম ধরনের ফ্যামিলি খোঁজো। তো আমরা সেইটা খুঁজেছিলাম। ইট ওয়াজ এ ভেরি সাকসেসফুল প্রোগ্রাম। আমরা বাচ্চাদেরকে মাসে মাসে টাকা দেওয়া হতো এবং আমরা অল বেঙ্গলে ডাকতাম ওদের, দিয়ে ওদেরকে দিয়ে পাসবুক করালাম, করি প্রত্যেকটা বাচ্চার পাসবুক ছিল 100 টাকা করে মাসে। ওরা হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট করলো। তখন এই আধারও ছিল না, তখন কোনো ইয়ে ছিল না, সকলের ব্যাংক অ্যাকাউন্ট না হলে আমরা করতাম না। সেইখানে বলতাম যে 100 টাকা করে ওইখানে ফেলবে, বাকি টাকাটা তোমরা খরচ করো বাচ্চাটার জন্য। এই করে একটা সেভিংস হলো, বাচ্চাটা